শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। ইন্টিগ্রেশন আমাদের চলছে হলো ইন্টিগ্রেশন। সেদিন করেছিলাম 10-এর এ, আজকে হবে 10-এর বি। 10-এর বি 4 নম্বর অঙ্কটা। তোমরা সবাই দিকে দেখো, খেয়াল করে দিকে। ই পাওয়ার এক্স প্লাস 1 হোল স্কোয়ার বাই হলো ই পাওয়ার এক্স রুট। তাহলে আমি লাইনটা কী করছি, সূত্র ভাঙাই দিছি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচে কী করলাম, এই রুট মানে কি পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ, সেই পাওয়ার হাফ দিয়ে দিছি। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুটি সরাসরি গুণ হয়, এই জন্য হলো 2x। এক্স আর 2 গুণ করলে 2x, এগুলো যা আছে তাই। এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে এক্স উপরে আর নিচে 2, এই যে x/2। এখন এটা সবার নিচে আছে, এটাকে আমি আলাদা করে দিলাম, প্রত্যেকটার নিচে আলাদা আলাদা ভাগ করে দিলাম। ঠিক আছে, প্রত্যেকটার নিচে আলাদা আলাদা ভাগ করে দিলাম। তারপরে লাইনটা কি আসলো, এটাও ই এটাও ই। ব্যাস যদি সেম হয় ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হয়, ব্যাস যদি সেম হয় ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়। এগুলো আমরা সূচকের নিয়ম জানি। তাহলে এই এর পাওয়ার হলো 2x, এই এর পাওয়ার হলো x/2। তাহলে এই 2x মাইনাস x/2, এই যেখানে লিখছি আমি 2x মাইনাস x/2, এটা যদি আমি বিয়োগ করি, লসাগু করো, 2 তে কোনো 4 থেকে 1 গেলে 3x/2, এই জন্য লিখছি 3x/2। ওটা দেখাইছি তোমাদের ওখানে। তারপরে এটা 2 সামনে ছিল, থাকবেই। এটা হলো এর পাওয়ার x বাই x/2, তার মানে অর্ধেক, এক্সের অর্ধেক। পুরো এক্স থেকে এক্সের অর্ধেক বিয়োগ করলে এই যে এক্সের অর্ধেক থাকে, হাফ এক্স। এটা নিচে আছে, এটা যখন উপরে উঠায় নিয়ে যাবো, তাহলে কী করলাম, ব্যস্তকরণ বিপরীতকরণ, ওই জন্য চিহ্নটা বিপরীত হয়ে গেল, মাইনাস। x/2টা মাইনাস x/2 হয়ে গেল। এখন আমরা কী করলাম, ইন্টিগ্রেশন করবো। এখানে আমরা করতেছি এখন ইন্টিগ্রেশন। প্রত্যেকটা ইন্টিগ্রেশন করতে 1টা 2টা 3টে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করবো আমরা। এগুলো আমরা আলাদা করে নিতে পারি, নেই আমরা এইভাবেই করবো। তাহলে ই পাওয়ার এক্স ইন্টিগ্রেশন সূত্র এর আগে লিখে দিয়েছিলাম, তোমরা পড়ছো জানো। ই পাওয়ার এম এক্স ই পাওয়ার এম এক্স ইন্টিগ্রেশন হলো ই পাওয়ার এম এক্স ভাগ এই যে এক্সের সাথে যে আছে সবটা, সেটা ই পাওয়ার এম এক্স বাই এম। ই পাওয়ার এম এক্স ইন্টিগ্রেশন ই পাওয়ার এম এক্স বাই এম। তাহলে এখানে সে ই পাওয়ার, এই এমটা মনে করো 3/2x এম এক্স, এর পাওয়ার হলো 3/2, এটা হলো এম এক্স। ই পাওয়ার এম এক্সের সূত্র কি, ই পাওয়ার এম এক্স ভাগ এম। এম কোনটা আমার, 3/2, এই যে এম ভাগ দিছি, সেই 3/2 এম 3/2 ভাগ। একইভাবে এই দুটো করা হলো। ই পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই পাওয়ার এম এক্স, এম বলতে আমার কি, যে 1/2, সেই 1/2 ভাগ। এখানে এম কোনটা, -1/2, এই -1/2 তারা ভাগ। এটা ভাগ আছে, ভগ্নাংশ ভাগ থাকলে উল্টা দিতে হয়, উল্টা দিলে তখন কী হয়, যে 2 উপরে যায় 3 নিচে আসে। এনে হাফ উপরে গেলে 2 হয়, এই 2 দিয়ে কোনো 4, হাফ উল্টে দিলে 2 হয়। এটাই হলো অ্যান্সার। কি বোঝা গেছে? হবে 8-এর 1 ইন্টিগ্রেশন dx/1 প্লাস cos x।
এখানে ত্রিকোণমিতি একটা সূত্র পড়ে, ত্রিকোণমিতির সূত্র 1 প্লাস cos 2x সমান কি হয় 2 cos স্কোয়ার এক্স। কলমিতে লেখে না। 1 প্লাস cos 2x সমান 2 cos স্কোয়ার এক্স। এই যে কসের থিটাটা আছে এগুলো কি 2x, এখানে যায় তার অর্ধেক এক্স, 2x এর অর্ধেক এক্স। ওই সূত্রটা আমরা ব্যবহার করবো এখানে। 1 প্লাস cos 2x নাই, এখানে আছে 2x, 2x এর অর্ধেক হলো এক্স, তাহলে এই এক্সের অর্ধেক কত হবে তাহলে 2 cos স্কোয়ার এক্সের অর্ধেক এই যে অর্ধেক x/2 হাফ। যেমন 2x ছিল একটা এক্স নিছি, তাহলে একটা এক্স তার অর্ধেক হলো, তাহলে একটার অর্ধেক তাহলে অর্ধেক হাফ, একের অর্ধেক যে হাফ। এই ডিএক্স ছিল আমার ডিএক্স থাকবেই, ইন্টিগ্রেশনে ডিএক্স 1/2, এটা ইন্টিগ্রেশনে বাইরে নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন 1 cos ত্রিকোণমিতির সূত্র সেক স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, সেক স্কোয়ার থিটা যেটা আছে থাকলো, এই ডিএক্স থাকলোই। তাহলে 1 cos স্কোয়ার হলো সেক স্কোয়ার থিটা x/2 থাকলো, আমার হাফ থাকলোই। তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আছে, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি tan x, সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন হলো tan x, এক্স বলতে কত x/2। কিন্তু দেখো এক্সটা কিন্তু আমার এক্স না, এক্সটা কিন্তু আমার এক্স না, এটা অন্য কিছু x/2। ইন্টিগ্রেশনের বেলায় এই থিটার আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, যদিও ইন্টিগ্রেশন অঙ্ক, কিন্তু যখন আমরা ইন্টিগ্রেশন করব থিটাটা যদি অন্য কিছু হয় তখন আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। থিটার ডিফারেন্সিয়েশন যদি খালি এক্সের করি, এক্সের ডিফারেন্সিয়েশন 1, তার সাথে কি থাকে একটা হাফ। তো থিটার ডিফারেন্সিয়েশন করে যেটা পাওয়া যাবে ওইটা হবে কি ইন্টিগ্রেশনের বেলায় এসে ভাগ হবে, আর ডিফারেন্সিয়েশনের বেলায় থিটার ডিফারেন্সিয়েশন করে ওটা গুণ হয়। তাহলে হলো সেক স্কোয়ার x/2 ইন্টিগ্রেশন হলো tan x/2। এই থিটার আবার ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাইলাম ইন্টিগ্রেশন অঙ্ক, কিন্তু থিটাটা করবো ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনে পাইলাম হাফ, ডিফারেন্সিয়েশন করে যেটা পাওয়া যাবে ওইটা হবে ভাগ। তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন আমার শেষ, ইন্টিগ্রেশন করা শেষ, তাহলে প্লাস হবে কি একটা সমাকলন ধ্রুবক, ইন্টিগ্রেশন ধ্রুবক। এই যে উপরের হাফ নিচের হাফ কাটা গেল, যে কি থাকে tan x/2 প্লাস c, এটা অ্যান্সার। তাহলে কি সবাই বুঝছো তো অঙ্কটা? হ্যাঁ, একটা করি। এভাবে আমরা করলাম 8-এর 1, 8-এর 2 নম্বর অঙ্কটা তোমরা করবে, একই অঙ্ক শুধু মাইনাস আছে, 8-এর 2টাই তোমাদের করতে হবে। এখন আমি করতে চাইছি কত 15 নম্বর। তেরো নম্বরের কয়েকটা অঙ্ক আছে, 13-র অঙ্ক আছে এখানে হলো 4টে অঙ্ক, 13 4টে অঙ্ক একই নিয়মের। আমি একটা করাই দিই, অনেকগুলো সালে আসছে এগুলা। 13-র 1, তেরোর 1 5 cos
4x সাইন 3x ডিএক্স। এখানে দুইটা টার্ম আছে, এই যে কস আর সাইন। এরকম আমাদের সূত্র আছে, তাই লিখলে 2 cos a sin b। 2 cos a sin b সূত্র হইল sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b এলো ত্রিকোণমিতির সূত্র। 2 cos a sin b আমার তাই, এই যে cos, এটা cos, এটাকে ধরবো আমি a, 4x হলো a, 3x হলো আমার b। 2 cos a sin b, 2 cos a sin b সূত্র হলো sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, sin a মাইনাস b। এরকম দেখবা ত্রিকোণমিতির সূত্র আছে এখানে। 2 cos a sin b দিছি, 2 sin a cos b আছে, 2 sin a sin b আছে, 2 cos a cos b আছে, কয়েকটা সূত্র আছে। ওই তিনটে সূত্র দিয়েই 13 নম্বরে যে 4-5টা অঙ্ক আছে সবগুলো ওই তিনটে ত্রিকোণমিতির তিনটে সূত্র থেকে ভাঙা নিতে হবে, নিয়ে অঙ্কটা করতে হবে। তো আমি এখন এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এই সূত্র করতে গিয়া ধরো মনে আমার কোনো 5 নাই, আমার কি দরকার, একটা 2। cos আছে, সাইন আছে, কিন্তু 2টা নাই, আমার এই 2 নাই, আমাকে 2 নিতে হবে। তাহলে আমি কি 2 নিলাম। আচ্ছা 2 কি এনে ছিল না, আমি বেশি নিছি, আমার এই 5 আছে আবার এখানে, এটা বেশি নিলাম, মানে বেশি বলতে কি গুণ করছি, গুণ করলাম, ওটাকে মান ঠিক রাখার জন্য ভাগ দিলাম। আমি 2 আমার দরকার, আমি তাই গুণ আকারে 2 গুণ করে দিলাম, কিন্তু গুণ করছি, যদি ভাগ করে দেই তাহলে এই 2 আর 2 আবার বাদ যাবে, যে মানটা ঠিক থাকবে। মান ঠিক রাখার জন্য 2 দ্বারা ভাগ করতে হইলো, আর সূত্রের প্রয়োজনে আমাকে 2 নিতে হইলো। এই 5/2টা হলো একটা সহগ কনস্ট্যান্ট, এটা বের করে দিই, ইন্টিগ্রেশনের বাইরে নিলাম। এখন 2 cos a sin b সূত্রই ওখান থেকে ফলো করো। সূত্রটা কি, sin a প্লাস b, a হলো আমার 4x প্লাস b হলো আমার 3x, সূত্রের মাইনাস, তারপর হলো sin a মাইনাস b, a হলো আমার 4x, b হলো আমার 3x। এখন এই পুরোটার যেহেতু একটা ইন্টিগ্রেশন, মাঝে একটা মাইনাস পড়ে গেছে, দুটো অংশে ভাগ হয়ে গেছে, তাইলে আমাকে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপর ইন্টিগ্রেশনের চলক ডিএক্স। নিচের লাইনটা ভালো হয় না, একটু উপরে করি। আমার 5/2 থাকলো, একটু পরে লিখতে হবে। সাইন 4x প্লাস 3x, তাহলে কত হয়, ইন্টিগ্রেশন থাকলো সাইন 4x আর 3x এ হলো 7x মাইনাস মাইনাস সাইন 4x থেকে মানে 3x গেলে একটা x। এবার আর দ্বিতীয় বন্ধনী দরকার নেই, প্রথম বন্ধনী দিলেই হবে, এ হলো ডিএক্স। এটুকু মিশানোর আগে তোমরা দেখো একটু। তাহলে এটা আমি কি বলছিলাম, যে আমার এই সূত্র মিলানোর জন্য, এই সূত্র ব্যবহার করার জন্য 2 নেওয়া দরকার, 2 নিছি, একটা গুণ করছি, ভাগ করে দিছি, দিয়ে মান ঠিক রাখছি। 2 cos a sin b সূত্র হলো sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তারপর এটা যোগ করলাম, 4x আর 3x 7x, 4টে থেকে 3টে গেলে একটা x থাকে। বাই 2 থাকলো বাইরে। আমি এখন ইন্টিগ্রেশন করব। সাইন এক্সের ইন্টিগ্রেশন কি, মাইনাস কস এক্স মাইনাস কস এক্স, এক্সটা কিন্তু এক্স না, এক্স হলো 7x, তাহলে এই থিটার ডিফারেন্সিয়েশন করে হয় 7, ওই 7 দ্বারা হবে ভাগ, যেটা শিখাইলাম এর আগে। মাইনাস মাইনাস সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস, ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে কস এক্স এ হলো প্লাস সি।
এটাই অ্যান্সার। তাহলে এই জায়গাটা আবার দেখো, সাইন এক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, এই যে মাইনাস কস এক্স, এক্স কিন্তু আমার অন্য কিছু, এক্স হলো 7x, তাহলে 7x-এর ডিফারেন্সিয়েশন করতে গেলে এক্সের হয় 1, সাথে থাকে 7, ডিফারেন্সিয়েশন করার পরে পাইলাম আমি 7, ওই 7 দ্বারা কী হবে, ভাগ হবে। আর এটা সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস, ওই মাইনাসে মাইনাসে প্লাস, এই যে কস এক্স। এটা ক্লিয়ার? এই সূত্র দিয়ে তোমরা 13, 2, 3, 4 একই নিয়ম, এই অঙ্কগুলো করবে। আর অঙ্কটা করি হলো 15 ইন্টিগ্রেশন এক্স ই পাওয়ার এক্স স্কোয়ার। এখানে আরেকটা নিয়ম চলে আসলো। এখন এই নিয়মগুলো তোমাদের একটু ফলো করতে হবে ভালো করে। এই নিয়মের একটা করে বাকিগুলো করতে হবে তোমরা। এই নিয়মটা এক্স ইন্টু ই পাওয়ার এক্স স্কোয়ার, এখানে আমি লিখি, ধরি এক্স স্কোয়ার সমান জেড, টু এক্স ডিএক্স সমান ডিজেড। এখানে এই যে ধরার জিনিসটা আমি ধরলাম যে এটা টেকনিক করে ধরতে হবে, অঙ্ক টেকনিক করে ধরতে, যে এখানে এমনভাবে ধরবো যে জিনিসটা ধরবো ধরার পরে যেন এখানেরই কোনো টার্ম যেন আবার আসে, এটা আমার খেয়াল করতে হবে। মানে ম্যাথমেটিক্সতে হলে এরকম জিনিস, ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট ইট ইজ কালচার, ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট ইট ইজ কালচার। মানে অঙ্ক বেশি বেশি করতে হবে, না করলে এগুলো আসবে না। এই আমরা অঙ্ক করতে করতে তোমাদের করাইতে করতে আমাদের জিনিসগুলো দেখার সাথে আমরা ধরতে পারি যে কোনটা ধরলে, এরকম তোমরা অঙ্ক বেশি বেশি করলে তোমরাও বুঝবে। এটা প্রথমে একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু বেশি বেশি অঙ্ক করলে এটা বোঝা যাবে। আমি তখন চিন্তা করলাম যে এক্স স্কোয়ার ধরলাম, অঙ্ক ইন্টিগ্রেশন যেটা ধরবো ওটাকে করতে হবে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন অঙ্ক, কিন্তু যেটা ধরবো ওটা করতে হবে ডিফারেন্সিয়েশন। এখন তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন আমরা জানি কি, পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয় 2x, এক্সকে ডিএক্স সমান ডিজেড। আচ্ছা এই যে ডিজেডকে যদি করা হয় ডিজেড বাই ডিএক্স হয়, এই ডিএক্সটা আর গুণ করলে এখানে আসে, এটা হইলো ওইটা। এখানে দেখো আমার আসছে, এই যে টার্মটা চলে আসছে, যে টেকনিক জন্য আমি ধরলাম ওইটা, এই যে এক্স ডিএক্স, এই যে এক্স ডিএক্স চলে আসছে আমার, এক্স ডিএক্স, কিন্তু বেশি থাকলো কি 2, এক্স ডিএক্সটা আমার দরকার, কিন্তু 2টা আমার প্রয়োজন নাই, তাই 2টা আমি ওই পাশে পার করে দিব, ওই পাশে গেলে ভাগ হয়ে গেলো হাফ ডিজেড। এখন আমি মান বসাবো এখানে, ওই যে একটা হাফ নিছি, হাফটা বাইরে করে দিলাম, তাহলে ই পাওয়ার এক্স স্কোয়ারকে ধরছি আমি জেড, এই ডিএক্স তো নাই, এখন হাফ ডিজেড, এই যে হাফ বাইরে গেছে, এটা হলো ডিজেড। তাহলে কী করলাম, এর পাওয়ার এক্স স্কোয়ার ধরলাম হলো জেড, জেড ধরছি জেড, এক্স ডিএক্সের পরিবর্তে হাফ ডিজেড, এই যে হাফ ডিজেড, হাফটা এখানে দিতে পারতাম, ওইটা আমরা একবারে বাইরে দিয়ে দিচ্ছি, ইন্টিগ্রেশন ধরনটা এরকম থাকে। এখন এই হাফ থাকলো, আমরা ইন্টিগ্রেশন করি, ই পাওয়ার জেডের ইন্টিগ্রেশন, ই পাওয়ার জেড, ইন্টিগ্রেশন শেষ, কনস্ট্যান্ট সি, ইন্টিগ্রেশন শেষ, কনস্ট্যান্ট সি। এই হলো অঙ্কটা। আর এই জায়গায় ধরার সময় একটা জিনিস দেখবা যে অতিরিক্ত ধীরে দেখা যায়, এটা একটা লেভেল ই এক্স, ওই তার উপরে আবার একটা অতিরিক্ত পাওয়ার দেখা যায়, ওই অতিরিক্ত জিনিসগুলো ওই জায়গায় ব্রেন দিবা, ওই জায়গায় খেয়াল করবা, ওই জায়গায় ধরলে মনে হয় এটা আসবে, আমরা একটু মেমোরিতে নিয়ে আসবো, অঙ্কটা হয়ে যাবে। এর পাওয়ার অতিরিক্ত আবার একটা জিনিস কী যেমন দেখা যায় পাওয়ার একটা, ওই দিকে খেয়াল করে আমরা ধরছি, এটা ধরার টেকনিকটা ওইটা।
লিখলাম ই পাওয়ার এ টেন ইনভার্স এক্স ই পাওয়ার এ টেন ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স একই অঙ্ক। হলো 15/4। তাহলে ওই যে এখন আমরা কোনটা ধরবো, কোনটা ধরলে আমি এখানে টার্মটা পাবো। আমি একটা কথাই বললাম ওইখানে দেখো ওই যে ইয়ের পাওয়ার ব্যতিক্রম একটা পাওয়ার হয়ে আছে এ টেন ইনভার্স, এরকম ইয়ের পাওয়ার ইনভার্স বা এগুলো থাকলে তো আমার ইন্টিগ্রেশন আমি করতে পারবো না। তাহলে আমি চিন্তা করি কি এটি একটা কেমন যেন ব্যতিক্রম, এটা বিট গুডের জিনিস, তাহলে এটাকেই আমরা ধরি। এটা ধরলে আমরা এনে পাইতে পারি। ধরি এ টেন ইনভার্স এক্স সমান সমান জেড, যেটা ধরি ওটা কী করতে হয় ডিফারেন্সিয়েশন। তাহলে এ তো আমার থাকলোই, এ সহগ থাকলোই, এ টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার। এই এ হলো এই এ, টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন। সূত্র কিন্তু মুখস্থ করতে হবে, সূত্র ছাড়া অঙ্ক হবে না। তাহলে ওই যে এটা হবে ডিএক্স আর এখানে হলো ডিজেড। এই যে আমার চলে আসছে দেখো, এই যে উপরে ধরো এগুলি কিছু নাই, 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই যে নিচে 1 প্লাস এক্স স্কোয়ার এটা আমার আসছে। তাহলে অতিরিক্ত আর বেশি হয়ে যায় কি আমার এটা পার করে দিই ওখানে। তাহলে এটা নিচে আসবে ডিজেড বাই এ, ডিজেড বাই এ। ওই যে এটা এখানে গুণ ছিল ওটা ভাগ করে দিলাম। এখন আমরা এখানে মান বসাই। তাহলে ওখানে বাইরে কি আছে একটা 1/a দিলাম, এটা বাইরে ইন্টিগ্রেশন ই এর পর এটা আমি ধরছি কি জেড, এটা ধরছি আমি হলো জেড। আর এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এটাই মানে হলো আমার ডিজেড। অঙ্কটা এখন ছোটো হয়ে গেলো, আগের মতো হয়ে গেল। 1/a আর ই পাওয়ার জেডের ইন্টিগ্রেশন হলো ই পাওয়ার জেড, এর প্লাস হলো সি 1/a জেডের মানটা বসাই দিই, এ টেন ইনভার্স এক্স প্লাস সি জেডের মানটা বসাই দিলাম। তাহলে আমি ধরার প্রসেসটা বলছিলাম যে এর পাওয়ার এ টেন ইনভার্স এক্স, এ টেন ইনভার্স এক্স এটা একটু ব্যতিক্রম দেখা যায়, ওইটাই আমি ধরছি। আর এটা আমি জানি যে মনে মনে আমার জানতে হবে, আমি ডিফারেন্সিয়েশন করছি যে টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই জন্য আমি ওইটা ধরছি। এই টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন এই যে হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার, সাথে এ থাকলোই ডিএক্স ডিজেড, এই অতিরিক্ত পার করে দিছি, মানটা এখানে বসাই দিছি ই পাওয়ার জেড ইন্টিগ্রেশন ই পাওয়ার জেড প্লাস সমাকলন ধ্রুবক, এই হলো অঙ্কের অ্যান্সার। এইভাবে 15 নম্বরের দেখবে যে ধরে দেওয়া অঙ্কগুলো এগুলো আসে পরীক্ষায়, কিন্তু আসে ছোটো অঙ্ক। এগুলো ক্যালকুলাসটা এরকম ছোটো অঙ্কই, 2টা অঙ্ক থাকলো এরকম প্র্যাকটিস করবে বাসায়। 15 নম্বরের যতগুলো অঙ্ক আছে দেখবে সব এই নিয়মে, যে যত সহজে ধরতে পারবে তার অঙ্কটা তাড়াতাড়ি হবে। তো আজকে এই পর্যন্ত থাক, তোমরা বাসায় অঙ্কগুলো ভালো করে করবে, পরবর্তী ক্লাসে আবার আরও করবো, শিখবো, জানবো তখন। আল্লাহ হাফেজ।